ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। আল্লাহর সন্তুষ্টি আশায় ধর্মপ্রাণ মুসলমানদের পশু কোরবানি। আহত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক মৌসুমী কসাই। দেশ জুড়ে চলছে কাঁচা চামড়া সংগ্রহ, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সিন্ডিকেট ও লবণের অপ্রতুলতার অভিযোগ। এবং এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয় বললেন মির্জা ফখরুল। ভোটের আগে জুলাই সনদ চাই এনসিপি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান প্রাইম নিউজ। ঈদ মোবারক। আপনাদের সাথে আছি আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। শুরুতেই পবিত্র ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নামাজে অংশ নেওয়া মুসল্লিদের কণ্ঠে ছিল ঐক্য, ভ্রাতৃত্ব ও সাম্যের বার্তা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের স্রোত জাতীয় ঈদগাহ ময়দান অভিমুখে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন ঈদের প্রধান জামাতে এক কাতারে দাঁড়াতে। নামাজ শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ প্রাঙ্গণ, যেখানে ঘুচে যায় ধনী গরিবের ভেদাভেদ। ৩০,০০০-এর বেশি মুসল্লিদের সাথে জাতীয় ঈদগাহে ঈদের জামাত আদায় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে জামাতে অংশ নেন বিচারপতি, সরকারের উপদেষ্টাবৃন্দ, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশের কূটনীতিকগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর হাজারো মুসল্লিদের সাথে মোনাজাতে অংশ নেন প্রধান উপদেষ্টা। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় করা হয় দোয়া। নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। কোলাকুলির মাধ্যমে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের বন্ধন ছড়িয়ে দেন মুসল্লিরা। একই সাথে ভেদাভেদ ভুলে গিয়ে সামনের দিন ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ পড়ে ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে এখানে আজকে প্রথম জামাতটা আদায় করতে আসছি আর এখানে একত্রে অনেক মানুষ নামাজ আদায় করবে। আমাদের ফিলিস্তিনি যে বাইরা অত্যাচার হচ্ছে নির্বিচারে, তাদের জন্য আমরা একটি দোয়া কামনা করি, আল্লাহ তাআলা যেন অতি শীঘ্রই তাদের সফলতা এনে দেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি রক্ত চাই না, মাংস চাই না, আমি চাই তাকওয়া, খোদাভীতি। এই ঈদুল আজহা আমাদের যে শিক্ষা দেয় সেটা হলো ত্যাগের শিক্ষা। মোনাজাতে চেয়েছি আল্লাহর কাছে যেন আমার মা বাবার সুস্থতা থাকে, আর প্রতি দেশবাসীকে সুস্থতা কামনা করেছি। শান্তি সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা হয় এবং মানুষের ভিতরে যে একটা মনের ভিতরে যে একটা কষ্ট, এই কষ্টটা যাতে মানুষের ভিতরে না থাকে, সবাই যেন হাসি উজ্জ্বলভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সরকার এত সুন্দর একটা আয়োজন করেছে। ঈদুল ফিতরও, ঈদুল আজহারও, মানে সবসময় প্রত্যেক বছর আমি আসি নামাজ পড়তে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার এই দিনে চাওয়া আল্লাহ যেন আমার মা বাবাকে মাফ করে দেয় এবং তাদের সমস্ত গুনাহগাটাকে মাফ করে দেয়। ঈদের এই প্রধান জামাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগ ও আত্মনিয়োগের এক মহামিলন। কোরবানি সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা দেয়। ত্যাগের মহিমায় সকলের জীবনে বয়ে আসুক সুখ, শান্তি, এই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করেছেন বলেন জানান তারা। এদিকে কোরবানি পরবর্তী পশুর রক্ত বর্জ্য সিটি কর্পোরেশনের পাশাপাশি অনেকে নিজ উদ্যোগে অপারেশন করতে দেখা গেছে। আনসারুল ইসলামের ক্যামেরায় মহিয়াব সুমনের রিপোর্ট। নয় ত্যাগেই সুখ। ঈদুল আজহা বারবার মনে করিয়ে দেয় এই আত্মত্যাগের কথা। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মানব জীবন।
চলুন ঘুরে দেখি রাজধানীবাসীর আজকের কুরবানি। মহান আল্লাহকে খুশি করতেই কুরবানি দিচ্ছেন রাজধানীবাসী। পরিবার পরিজন নিয়ে তাই বাড়তি আনন্দ এই ত্যাগের মাঝে। এবং আমাদের বাচ্চারা এটাকে খাওয়া দাওয়া যে এটার প্রতি যে ভালোবাসাটা হয়, দেখা গেছে যে ঈদের সকার দিন যখন কোরবানি দেওয়া হয়, আমার বাচ্চা অনেক সময় বলে যে এটা আসলে দিব না, এটাকে রেখে দাও। সো এই জিনিসটাই আসলে ত্যাগের বিষয়টা আমরা ফিল করি। বিদায় হজের ভাষণেও তাই বলা হয়েছে, কোরবানি হচ্ছে গিয়ে কলব পরিষ্কার করার জিনিস। এটা আসলে আমরা শহরবাসী যারা আছি তাদের একটা মানে অসুবিধা হয় যে আমরা পালন করতে পারি না, তা আমরা যার জন্য বাজার থেকে কিনে আমরা কোরবানি করি। আসলে কোরবানিটা হচ্ছে গিয়ে মানে আত্মতৃপ্তির বিষয়। তবে বরাবরের মতো এবারও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন নগরবাসী। নিজ উদ্যোগেই সিটি কর্পোরেশন থেকে দেয়া বিশেষ পলিথিন ব্যাগে ফেলা হচ্ছে বর্জ্য। নিজেরাই ধুয়ে পরিষ্কার করছেন কোরবানির স্থান। সকাল থেকে যখন আমরা গরুটা জবাই করলাম তখন থেকে তারা তাদের যে পরিচ্ছন্ন যেই এটা যথাযথভাবে হয়েছে আমার কাছে। মসজিদ থেকে আমাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে যে 12 ঘন্টার ভিতরে, আর আমাদের এখানে সিকিউরিটি ব্যবস্থা খুব সুন্দর আর ম্যানেজমেন্টও খুব ভালো আর কি। আমি তো বহু বছর এখানে আছি আর কি, আর সিটি কর্পোরেশন ঠিকই আছে। ঈদুল আজহা বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ আর কুরবানি হোক নফসের কুপ্রবৃত্তির, এমনটাই প্রত্যাশা সবার। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা সহ আশেপাশে এলাকায় কুরবানি দিতে গিয়ে অসাধারণতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অন্তত 100 জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে বিকালে সোয়া 3টা পর্যন্ত আহতদের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে 100 জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি আশেপাশের জেলা থেকেও বেশ কয়েকজন কোরবানি বা গরু কাটার সময় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশই মৌসুমি কষাই। এদের মধ্যে নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন কয়েকজন। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। দেশের বিভিন্ন চামড়ার হাটে অপ্রত্যাশিত দাম না পেয়ে হতাশ হয়েছেন ব্যবসায়ীরা। একদিকে বাজার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ, অন্যদিকে সংরক্ষণ সংকট, লবণের অপ্রতুলতা এবং সিন্ডিকেটের প্রভাব, সব মিলিয়ে আবারও দুর্দশার চিত্র ফুটে উঠেছে দেশের কাঁচা চামড়ার বাজারে। ঈদের দিন সকাল থেকেই রাজধানীর পোস্তায় আসতে থাকে চামড়া। মাঝারি আকারের গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 400 টাকা, আর বড় আকারেরটি 850 টাকায়। ছাগলের চামড়ার অবস্থা আরও শোচনীয়, প্রতিটি বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। সরকার 2025 সালের কোরবানি ঈদে ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে প্রতি বর্গফুটে 60-65 টাকা, আর ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। তবে বাস্তব বাজারে এই মূল্য কার্যকর হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। অন্যান্য সংবাদ। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনে দেওয়া প্রধান উপদেষ্টার সুচিন্তিত সিদ্ধান্ত নয়। চলতি বছরেই ডিসেম্বরের নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে চন্দ্রিমা উদ্যানে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। শেখ সোহাগের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, ডক্টর AZM জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী বছরে এপ্রিল মাস বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক।
আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এ সময় ত্যাগের মহিমাকে ধারণ করে জনগণের সাথে থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতি যেন তেন নির্বাচন দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়নের তুলাপুর গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব। দেওয়ার সুযোগ পায় নাই। আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার। এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই যেটা ঘোষণা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। অন্তর্বর্তী সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা করা নির্বাচনের সময় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সকালে নিজ এলাকার কুমিল্লার দেবিদ্বারে সাংবাদিকদের একথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা এপ্রিলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তা ইতিবাচক, তবে তার আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্রে অবশ্যই দিতে হবে। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার আনন্দঘন পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। যথাযোগ্য ধর্মীয় ভাবগঞ্জের মধ্য দিয়ে রূপায়ণ সিটি উত্তরার ফরিদা বেগম জামে মসজিদে সকাল 7টায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে সকল ধর্মপ্রাণ মুসল্লিগণ এদের জামাতে সামিল হন। নামাজ আদায় শেষে পরিচিত অপরিচিত স্বজন ছোট বড় নির্বিশেষে সবাই কোলাকুলি করেন। এরপর প্রতিপালকের কাছে নিজের প্রিয় বস্তু উৎসর্গ করার নিয়তে পশু কোরবানি করেন। রূপায়ণ সিটি উত্তরা বাংলাদেশের প্রথম মেগা গেটেড কমিউনিটি, যেখানে সমমনা মানুষদের জন্য আধুনিক নাগরিক সুবিধা সহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনে বিশেষ ব্যবস্থা রয়েছে। ঈদুল আজহার এই আয়োজন তার একটি অংশ, যা সকলকে একত্রিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, দেশের মঙ্গলে সবার কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা। আল্লাহর সন্তুষ্টি আশায় ধর্মপ্রাণ মুসলমানদের পশু কোরবানি, আহত হয়ে হাসপাতালে ভর্তি শতাধিক মৌসুমী কসাই। দেশ জুড়ে চলছে কাঁচা চামড়া সংগ্রহ, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সিন্ডিকেট ও লবণের অপ্রতুলতার অভিযোগ। এবং এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয় বললেন মির্জা ফখরুল, ভোটের আগে জুলাই সনদ চাই এনসিপি। দর্শক, এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।